ভালো ভালো মানুষ, ভালো মানুষ, সমাজের সবচেয়ে ভালো মানুষ, তার বিরুদ্ধে ৩০-৪০টা মামলা, জেলখানায় নিয়ে রিমান্ডের উপরে রিমান্ড। আহারে দেশের আলেম ওলামাদেরকে কি পরিমাণ নির্যাতন, কি পরিমাণ রিমান্ড, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ ফরমান, আমি আল্লাহ এবার ইচ্ছা হলো আমি আল্লাহ এবার সিদ্ধান্ত নিলাম আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি, এই জমিনে যারা মার খেয়ে মাজলুম হয়ে গেল, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো এবার আমি আল্লাহ ওই মাজলুমদের উপর দয়া করব। সুবহানাল্লাহ। এবার প্রশ্নের জবাব দেন, আল্লাহর দয়া চান না জালেমের দয়া চান? কার দয়া চান? সকলে বলেন, পিছনে যারা বসে তারা বলে নাই। কার দয়া চান? আল্লাহর দয়া চান না জালেমের দয়া চান? আল্লাহর দয়া চাইলে তো আপনি মাজলুম হইতে হইবে। আল্লাহ মাজলুমের ভাষাতে বলছে আমি মাজলুমদের উপরে দয়া করব। অনেক লোক আছে কয় উনি যদি বালা হইতো তারে মামলা দেয়কা, ওর কথা কয় না। ওই লোকটা যদি বালা হইতো তারে রিমান্ডে দেয়কা, ওই লোকটা যদি সৎ হইতো তারে জেলখানায় দেয়কা, উনি যদি বালা হইতো তারে ফাঁসি দেয়কা। তো দেখছেন কি আমার নামে যে বড় মামলা নাই, তার মানে হলো তুমি হচ্ছে সমাজের বোবা শয়তান। তুমি সমাজের কি বোবা শয়তান। তুমি অন্যায়ের প্রতিবাদ করো না কোনোদিন, তুমি অন্যায়ের বিরুদ্ধে একটা কথা বলো না কোনোদিন। এই জন্যই তো তোমার বিরুদ্ধে কোনো মামলা নাই, এই জন্য তোমার বিরুদ্ধে কোনো হামলা নাই, মামলা নাই। তোমার ব্যবসা প্রতিষ্ঠান ঠিক, তোমার চাকরি ঠিক, তোমার সব ঠিক। তার কারণ তুমি জালেমদের সাথে আঘাত করে ফেলছ। আর সাথে জালেমদের সাথে তুমি আঘাত করে ফেলছ। আমার আল্লাহ ফরমান, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো যারা মার খেয়ে যাদের ভিড়টা দেয়ালের সাথে লেগে গেল, পিছনের দিকে যাওয়ার রাস্তা নাই, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি, জমিনে ওই মাজলুম লোকদের উপরে আমি আমার মাজলুম বান্দাদের উপরে এবার আমি আল্লাহ দয়া করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা কার দয়া চাই? আল্লাহ দয়া পাইতে হলে মাজলুম হতে হবে। একজন লোক যদি বলে আমার ঈমান ঠিক আছে, চাকরিও ঠিক আছে, এটা বিশ্বাস করা যাবে না। একজন লোক যদি বলে আমার ঈমান ঠিক, আমার ব্যবসা প্রতিষ্ঠান ঠিক, এটা বিশ্বাস করা যাবে না। একজন লোক যদি বলে আমার ঈমানও ঠিক, আমার পরিবার সংসার সব ঠিক, আমার ধন সম্পদ সব ঠিক, তার মানে হলো আপনার ঈমানের ভিতরে গন্ডগোল আছে। কোনদিন এটা হতে পারে না, কোনদিন হবে না। এটা ইতিহাস বলে না, ইসলামের ইতিহাস এটা বলে না। জীবনের সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছেন যারা কথা বলেন, যে যত বেশি যত বড় ইমানদার তাদের পরীক্ষা ছিল তত বড়। তাহলে এক নম্বর আল্লাহ পাক বলতেছে যারা মাজলুম তাদের উপর আল্লাহ কি করবেন? দয়া করবেন। ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি, এক নম্বর হলো মাজলুমদের উপর আমার আল্লাহ দয়া করবেন। এরপরে দ্বিতীয় নম্বর ওয়ানাজআলাহুম আইম্মা, ওয়ানাজআলাহুম আইম্মা, ওয়ানাজআলাহুম আইম্মা। ইমামের জমা হলো আইম্মা। ইমাম মানে হলো নেতা। ইমাম মানে কি? ইমাম মানে হলো নেতা, ইমাম মানে হলো কেয়ারটেকার, ইমাম মানে হলো জিম্মাদার। আমার আল্লাহ ফরমান, যে লোকগুলোরে এই জমিনের ভিতরে মেরে মেরে রক্তাক্ত করেছে, জেলখানায় মামলার পর মামলা দিয়া যাদেরকে হয়রানি করেছে, রিমান্ডের পর রিমান্ড দিয়া যাদের উপরে অত্যাচার করেছে, যারা বাড়ি ঘর হারিয়েছে, যারা সংসার হারিয়েছে, যারা ছেলে মেয়ে হারিয়েছে, আমি আল্লাহর সিদ্ধান্ত শুনো, আমি আল্লাহ এবার ওই লোকগুলোর সমাজের নেতা বানিয়ে দিব। আল্লাহু আকবার। কার সিদ্ধান্ত? আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় আমরা ধরে নিতে পারবেন কি? আল্লাহ মুসা নবীকে করছে না করানো, ফেরাউনের খাবারটা তো নামাজে না, এই জমিনে মুসাকে আল্লাহ নেতা বানাইছেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো আমি আল্লাহ এবার ওই জমিনে ওই মাজলুম লোকদেরকে আমি আল্লাহ ইমাম বানিয়ে দেব, নেতা বানাবো। সুবহানাল্লাহ। কি বানাবেন?
নেতা। আমরা হিংসা করি লাভ হইল, সিদ্ধান্ত হইব আসমানে। সিদ্ধান্ত কোথায় হইব? এরপরে দ্বিতীয় নম্বর ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন। ওয়ারিস তো বুঝেন, ওয়ারিস বুঝেন না? বুঝেন তো? মানে আপনার আব্বার থেকে আগের পরে সম্পদের মালিককে আপনি কেমনে মালিক হিসেবে? ওয়ারিস সূত্রে না খরিদ সূত্রে? কেমনে? ওয়ারিস তো বুঝছেন। আমার আল্লাহ ফরমান দ্বিতীয় নম্বর, আমার আল্লাহ ফরমান এটা আমি আল্লাহর সিদ্ধান্ত, যে জমিনে তোমরা মানুষদেরকে অত্যাচার করেছো, আমার প্রিয় বান্দাদের উপরে তোমরা জুলুম করেছো, এই লোকগুলি বাড়িতে ঘুমাতে পারে নাই বছরের পর বছর, তারা ঘরে ঘুমাইতে পারে নাই, তারা দেশেও থাকতে পারে নাই, তারা তাদের বাড়িতে বেড়াতে পারে নাই, শ্বশুর বাড়িতে পর্যন্ত যাইতে পারে নাই। যেখানে নিয়েছে সেখানে পুলিশ দিয়ে হাজির, সেখানে তাদের হেলমেট বাহিনী, সেখানে তাদের অস্ত্র বাহিনী দিয়ে হাজির। যে লোকগুলা বছরের পর বছর ডাক্তারের আইনে আইনে, জমিনের আইনে আইনে যে লোকগুলা রাত কাটিয়েছে, আমার আল্লাহ ফরমান এবার আমি আল্লাহর সিদ্ধান্ত শোনো, আমি আল্লাহ এই লোকগুলারে এই জমিনের ওয়ারিস বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তোমরা এই জমিন থেকে তাদেরকে বলতেছ তোমরা এই জমিন ছাড়ো, কোথায় যাও? ওরা কথা না, স্লোগান দে। স্লোগান আছে না নাই? ওই যে স্লোগান আমরা 5ই আগস্টের আগে শুনছি, এই স্লোগান এখনো আছে না নাই? আছে না নাই? স্লোগান দে, তোমরা এখান থেকে হারিয়ে যাও। আল্লাহ কয় না, এরা ভালো জানো আমি এদেরকে জমিনের ওয়ারিস বানাবো। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত কার? আল্লাহ। দ্বিতীয় নম্বর, এই জমিনের ওয়ারিস আল্লাহ তাদেরকে বানাইবে যাদেরকে আপনারা এত বছর ধরে মানছেন। এরপরে আমার আল্লাহ ফরমান ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি, ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি। এরপরে আমার আল্লাহ ফরমান যেই জমিনে ফিরআউন ছিল রাষ্ট্রীয় ক্ষমতায়, আর মুসা ছিল বিরোধী দলে, কোথায়? বিরোধী দলে। আমার আল্লাহর সিদ্ধান্ত, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, আমি আল্লাহ ফিরআউনকে ক্ষমতা থেকে এক থাপ্পড় দিয়ে নামিয়ে দেব। এরপরে ওই ক্ষমতা আমি আল্লাহ মুসার হাতে তুলে দেব। সুবহানাল্লাহ। ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি, এই জমিনের ক্ষমতার ভার আমি আল্লাহ মাজলুমদের হাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। মাজলুম হলে লাভ না লস? ওরা কথা কর না, লাভ না লস? আপনারা তো মাজলুম হলে খালি কবি আপনি এত ভালো মানুষ, আপনাদেরকে ফিরে কাজ আছে না নাই? আর যুগে যুগে ইসলামের ইতিহাস হচ্ছে কারা? যারা যত বেশি, যত বড় ইমানদার, যাদের ইমান যত মজবুত, তাদের ইমানে বিপদ মুসিবত তত বেশি। ঠিক কি না? ওয়ানামাকিনা লাহুম ফিল আরদি, আমার আল্লাহ ফরমান যে জমিন থেকে তাদেরকে তাড়াইতে চাও, তাদেরকে বলো তোমরা অন্য দেশে চলে যাও, তোমরা দিল্লি যাও, তোমরা ফিন্ডি যাও, তোমরা পাকিস্তান যাও। আমার আল্লাহ ফরমান ওই জমিনের শাসন ক্ষমতা, ওই জমিনের রাষ্ট্র ক্ষমতা আমি আল্লাহ ওই মাজলুমদের হাতে তুলে দিব। আল্লাহু আকবার। সেদিন বেশি দূরে না, বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আরেকবার বলেন ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে না। এরপরে ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামান, ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। এবার ফার্স্ট নাম্বার কর্মসূচি আমার আল্লাহ ফরমান, একজন হলো ফিরআউন, একজনকে ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামান, আরেকজন হইছে হাতের দোসর হামান। হাতের দোসর কি? হামান। হামান ছিল কোন কোন বর্ণনা এসেছে হামান ছিল রাষ্ট্রপতি, আর ফিরআউন ছিল প্রধানমন্ত্রী, আর কোন কোন বর্ণনা এসেছে হামান ছিল সেনাবাহিনীর প্রধান। কি ছিল? সেনাবাহিনীর প্রধান। ফিরআউন যত অপকর্ম করেছে সব অপকর্মের সহযোগী ছিল হামান। কে ছিল? হামান। এখন দেখছেন কি ফিডার লগে বাংলাদেশের সাবেক পুলিশের আইজিপি, এতে আবার কত সুন্দর সুন্দর করে কথা কইতে আছে, দেখছেন না? দেখেন না? দেখতেছেন ফিডার লগে কি লগে? কিন্তু যখন সে সহযোগী ছিল, সব অন্যায় অফিসারে সে সহযোগিতা করেছে, তখন কি আব্দুল্লাহ আল মামুন সাহেব একটা অন্যায় প্রতিবাদ করছেন?
বুঝছেন? তার তো উচিত ছিল চাকরি ছাড়ে দাও, বলে তাহলে তবে এসব আপনার আদেশ আমি একটা জানল এসব কি কথা কইছি। আল্লাহ পাক বলেন আমার ৫৫ নম্বর কর্মসূচি হলো ওয়াদরিয়া ফিরআউন ওয়া হামান। ফিরআউন এবং হামান যে আতঙ্কে ভুগে, কিসে ভুগে? আতঙ্কে ভুগে। তাদের ভিতরে একটা জ্বলাতঙ্ক আছে, আতঙ্ক। ঘুমাইলেও ফিরআউন মুসাকে বনান্তি কি করে? এতে খালি ঘুমাইলেও মৌসারে দেয়, এতে হাঁটতেও মৌসারে দেয়, খাইতেও মৌসারে দেয়। ঘুমের ভিতরে সেফরা দিয়ে ওরে ফেরাউন তো বনান্তি আইনে মৌসা আবার ক্ষমতাটা পালন করে। ফেরাউন আর হামান দুইজন এই আতঙ্কের ভিতরে আছে, আছে না নাই? বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন দল যারা ক্ষমতায় ছিল, এখনো যারা ক্ষমতায় যেতে চায়, তারা এরকম একটা আতঙ্কে আছে। ঘুমাইলেও দেয় অমুক জায়গায় কারবার করছে, মানে কোনো তদন্ত নাই, কোনো কিছু নাই। তদন্ত হওয়ার আগে তো অমুক দলে করিয়ে লাইছে, কথা নেই কিনা করে কথা একটা অমুকের উপরে চাপাইয়া দাও, আছে না? কোনো কথা কর না কার উপরে, ও আমি সার উপরে তাই চাপাই দেন। কারবার করছে হাতে, কারবার করে পারে সলিমুদ্দিনে কারবার করিবা বলিউদ্দিনের উপরে দায় চাপাইয়া দে। আর ২৪ ঘন্টা শুধু আতঙ্কে আছে, আতঙ্কে। ফেরাউন আর হামান আতঙ্ক ছিল মূসার, আর মূসার আতঙ্কে ভুগছে। আমার আল্লাহ ফরমান, আমার পঞ্চম নম্বর আমি আল্লাহর সিদ্ধান্ত হলো মূসা আর হামান তারা যে আতঙ্কে ভুগতেছে, আমি আল্লাহ তাদের এই আতঙ্কটাকে বাস্তবায়ন করে দেব। সুবহানাল্লাহ। তারা যে আতঙ্কে ভয়ে আছে, পঞ্চমনা হয়ে মূসা ক্ষমতা গ্রহণ করিয়া আল্লাহ কয় আমি আল্লাহর সিদ্ধান্ত, তোমাদের আতঙ্ক, তোমাদের এই চিন্তা আমি আল্লাহ বাস্তবায়ন করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কর্মসূচি ছিল ৫টা। কয়টা? ৫টা কর্মসূচি। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি। আমার আল্লাহ ফরমান আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম এবার মাজলুমদের উপরে দয়া করব। আমি খালি আজীবন মাইনে বলে জানি কি আল্লাহ কি সুবহান করে দিয়েছেন, আমরা দেখতেছেন না? না, কিন্তু আল্লাহ পাক আপনার পরীক্ষা দিচ্ছে, আপনি কতক্ষণ পর্যন্ত এই পরীক্ষা পাস করেন। পরীক্ষা পাস করলে এই পুরস্কার, পরীক্ষা পাস